বেশ কিছুদিন ঘুম থেকে উঠেই দেখি বাবা থাকছে না, কাজের জন্য বাইরে যেতে হয় বাবাকে মাঝে মধ্যেই হুটহাট করে। বাড়িতে আমি একাই পড়ে যাই বলতে গেলে, তো সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে থাকি মাঝে মধ্যে। তারপরে চা ঠা খেয়ে রান্নার প্রিপারেশন শুরু করেছি। আজকে তো রবিবার, আজকে তো চিকেন বা মাটন হবেই। আমি সেরকমভাবে মাটন করতে পারি না, তাই বাবা চিকেন এনে দিয়েই গিয়েছিল। এই গরমে রান্না করতে কী যে কষ্ট হয় সেটা আমি ভালোভাবেই এখন বুঝতে পারছি। শরীর ঠান্ডা হওয়ার জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, তারপরে আবার রান্না শুরু করলাম। চিকেন কষাই বানিয়েছিলাম, কিন্তু তার মধ্যে কাজু বাদাম বাটা দিয়েছি। কাজু বাদাম বাটা দিয়ে করলে না ভীষণ ভালো হয় রান্নাটা। এখন দেখি সকালে রোদ উঠছে ঠিকই, কিন্তু 12টা-1টা হতে হতেই মেঘলা হয়ে যাচ্ছে। বেশ ভালো ওয়েদার হয়ে গেছে। তারপরে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ আজকে থাকলো না। হোক, আজকে একটা তরকারি করেছি কারণ বাবাও বাড়িতে নেই, আমি একা কি করব এত তরকারি খেয়ে। আমি 2-3 তরকারি দিয়ে না ভাতও খেতে পারি না, মনে হয় কি দিয়ে শুরু করব, কোনটা দিয়ে খাবো, কি করব, এটাই মনে হয়। যাই হোক, আজকে তো রবিবার, আমাকে বের হতেই হবে, এতদিন ঘরে বসেছিলাম। ও হ্যাঁ, আমি যে কালকে হেয়ার স্ট্রেটনারটা নিয়েছি না, সেটা না ভীষণ ভালো, 1-2 টানে একদম ভালোভাবে স্ট্রেট হয়ে যায়। এই যে আমার সাথে আছে সে কিন্তু আমার একদম ছোটবেলার বান্ধবী, মানে আমরা নার্সারি থেকে একসাথে। আগে তো আমরা প্রায় সবসময় একসাথে থাকতাম, সবসময় বলতে স্কুলে কলেজেও যেতাম একসাথেই, সব কিছুতেই একসাথে। কিন্তু এখন ওরও কাজ আমারও কাজের জন্য আমরা সেরকমভাবে বেরোতে পারি না, কিন্তু যখনই ফ্রি থাকি তখনই আমি আর ও বিকেলবেলা হোক দিনের বেলা হোক যখনই বের হয়েই যাই। আমাদের যদি রাস্তাঘাটে একা চলাফেরা করতে দেখে সবাই, বেশিরভাগই বলে কি রে তোর সাথের বান্ধবীটা আসেনি। যাই হোক, অনেক কিছুই তো বলে ফেললাম। তো একটা জায়গায় এসেছিলাম আমরা চা খেতে, কিন্তু চা খাওয়ার সাথে সাথে আমাদের মনে হলো যে কিছু পকোড়া ঠকোড়া খাওয়া দরকার, তো পকোড়াও খেলাম। এখানে আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম কারণ ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর গরম তো প্রায় কমেই গেছে বৃষ্টির জন্য। এখানে বসতে বসতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে আমিই বললাম যে চল আমার বাড়িতে গিয়ে আড্ডাটা মারি। সেই দেখি ফ্লিপকার্টের থেকে একটা পার্সেল এসছে, সেটাই আমি আর ও মিলে খুললাম। তারপরে আবার মিশোর থেকে একটা আমি কাপ নিয়েছি, সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি, দাঁড়াও। আমি স্নেহাকে বারবার করে বলছিলাম যে আমি একটা আনবক্সিংয়ের ভিডিও করব, ভালোভাবে খোল, কিন্তু সে ভালোভাবে খুলতেই পারলো না। তো যাই হোক, এই যে আমি এই কাপটা অর্ডার করেছিলাম। ভিনটেজ টাইপ অ্যাস্থেটিক টাইপেরই কাপ অর্ডার করেছিলাম, ভীষণ সুন্দর এসেছে। আমার ফটোতে দেখে মনে হচ্ছিল অনেকটা ছোট আসবে কাপটা, কিন্তু না, অনেকটাই বড় এসছে। লিংক লাগলে বলো, আমি তোমাদের দিয়ে দেবো। পরে আর কি, শুয়ে শুয়ে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম, তো ও বাড়িও চলে গেল। তো স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে, টাটা।